এই ছোট্ট মেয়েটাকে দেখছো? এর নাম হলো আয়ুষী। খুব ভালো মেয়ে, হয়তো একটু পড়াশোনায় দুষ্টুমি করে, কিন্তু খুব ভালোবাসে আমায়। আমার হাত ভেঙে গেছে বলে কত দূর থেকে আসে জানো। আমি তো আর সবার বাড়িতে পড়াতে যেতে পারি না, তাই ও একজনের বাড়িতে পড়তে আসে। আর এই ছোট্ট ছেলেটা 2 দিন হয়েছে সবে ভর্তি হয়েছে। আসলে বাড়িতে বসে থাকি, তাই ভাবলাম যে ঠিক আছে চলো। ওর মা এসেছিল কথা বলতে যে তুমি কি পড়াবে। আমি বললাম কিসে পড়ে? বললো কিছুতে পড়ে না, সবে ভর্তি হবে। আমি বললাম ঠিক আছে পড়াবো। আর আমি একটু বেরিয়ে গেছিলাম স্টেশনের দিকে। সারাক্ষণ একা একা বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, মনটা খুব খারাপ লাগে। আর এই যে দেখো কত গাছ। শুভমের সাথে বেরোলেই ও তো শুধু গাছের দোকানে নিয়েই চলে আসে। আর ও ওখান থেকে নিল অনেকগুলো মাটির টব। আর আমি বললাম আমাদের এই পুরনো একটা চায়ের দোকান আছে, ওখানে নিয়ে আর এই যে ও নিয়ে চলে এসেছিল এই দাদার দোকান। আগে খুব আসতাম জানো, এখন আর আসা হয় না, কারণ সবাই যে যার কাজে ব্যস্ত। ও ক্লাসের কাজে ব্যস্ত, আমিও আমার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। আর এই যে দাদা জিজ্ঞেস করছিল তোমার হাত ভেঙে গেছে? আমি বললাম হ্যাঁ। ও আর এই যে বুবাইদা দেখেছো, ঠিক চলে এসেছে। বুবাইদাকে বলেছি যে তুমি আসো, চলে এসেছে। আর আসার পথে বুবাইদার সাথে চলে এসেছিলাম স্টেশনের এই গাছের দোকানটাতে। এই দাদাটা প্রচুর গাছ রাখে, সব রকমের গাছ এর কাছ থেকে পেয়ে যাবে। আর আমরা নিয়েছিলাম অনেকগুলো টব, আমার আর বুবাইদার জন্য। আর বুবাইদাকে বলছিলাম আবার কালকে আসবো কিন্তু, এসে টপ নেবো। বুবাইদা হাসছিল। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে দেখো না, হঠাৎ একজনের সাথে দেখা হয়ে গেল। দেখো এই যে, দেখে তো শাড়ি পরে হাঁটছে আর আমাদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আর ওকে বলছিলাম তুমি চলে যাও একা একা বাড়ি, তোমার সাথে যাব না। আর ও অফিস থেকে ফিরলো, অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর এই যে ওরা বললো তোরা টপ কিনেছিস, আমার জন্য কই কিনিস নি তো। আর এখানে টপগুলোকে ভাগ করে নিচ্ছিলাম। আর এই যে ওকে দেখালাম। আর এখানে 2টো গাছ দিয়েছিল জানো ফ্রিতে, বললো নাও নিয়ে যাও।